গতকাল সন্ধ্যায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মহিলার গলা থেকে সোনার চেন ছিঁড়ে দিয়ে চম্পার দিল বাইক দুষ্কৃতী। এই বিষয় নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ করার কয়েক ঘন্টার মধ্যেই ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শিলিগুড়ি শক্তিগড় সুকান্তপল্লী এলাকায়। জানা গেছে, ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উমিয়াকানগরের এক মহিলা ছিনতাই হওয়া সোনার চেনের মূল্য প্রায় 80,000 টাকা বলে দাবি মহিলার। ঘটনার অভিযোগ নিউ জলপাইগুড়ি থানায় দায়ের হতে তদন্ত শুরু করে নিউ জলপাইগুড়ি থানা সাদা পোশাকের পুলিশ। অবশেষে এই ঘটনায় জড়িত শিলিগুড়ি শক্তিগড় এলাকার বাসিন্দা ইমরান রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তার থেকে উদ্ধার হয় সোনার চেনটি। এদিকে পুলিশের মাধ্যমে সোনার চেন ফিরে পেয়ে খুশি ওই গৃহবধূ। আর উনি মেয়ের বাড়ি যাচ্ছিল, বিকাল 1:30-2টার দিকে মেয়ের বাড়ি গেছে। মেয়ের বাড়ি আসার পথে ওই যে শিবশক্তি কালী বাড়ি আর সুকান্তপল্লীর মাঝখানটাতে দুইটা ছেলে বাইক নিয়ে চাউমিন দোকানের সামনেই বসেছিল। উনি তার খেয়াল করেন, উনির মতো চলে আসছে। তখন এসে ফট করে গলার থেকে চেনটা টেনে নিয়ে চলে যায়। মা চেঁচামেচি করার পরেও লোকজন বেরোয়নি। তারপরে মন্দিরের সামনে এসে সবাইকে বললো, সবাই বললো হ্যাঁ একটা বাইক তো গেল অনেক জোরে, কিন্তু কি করছো ওটা তো আমরা জানতে পারি নাই। তারপরে মা বললো, তারপর আমরা থানায় আসলাম। থানায় এসে স্যারকে বললাম, স্যার তখনই আমাদেরকে নিয়ে ওই জায়গায় যায়। তারপরে দেখে থেকে এসে তারপরের দিন ওদিন আর এফআইআর করতে পারি নাই, কান্নাকাটি করতেছে। পরের দিন এসে এফআইআর করলাম। হ্যাঁ, পুলিশকে জানালাম। উনি আমার শাশুড়ি মা হন। সাথে কে ছিল যখন ঘটনাটা ঘটে? ছোট একটা বাচ্চা ছিল আমার। মেয়ের বাড়ি। কখন ঘটেছিল ঘটনাটা? 6টা থেকে 10-15 মিনিটের মধ্যেই। তারা কতজন ছিল? 2 জন ছিল। কিসে ছিল? বাইকে ছিল। হেলমেট পরেছিল? হ্যাঁ, একজন হেলমেট পরা ছিল, একজন ছিল না। কি চাইছেন আপনারা এখন? এখন স্যার আমরা তো স্যারকে পুলিশকে জানালাম। পুলিশ বললো যে এমন উদ্ধার করে দিবে যেভাবেই হোক, সেই ভরসাতেই তো আছি। আমরাও তো স্যার গরিব মানুষ, অনেক কষ্ট করেই বানানো হয়েছে জিনিসটা। চুরির ঘটনা, ছিনতাইয়ের ঘটনা তো আগে সচরাচর এলাকায় দেখা যেত না, এখন এই ঘটনা ঘটে চলেছে এলাকাতে, ফুলবাড়ি এলাকাতে। কি বলবেন এই নিয়ে, কতটা আতঙ্ক? স্যার আতঙ্ক তো প্রচুর। এখন তো আমাদের মনে হচ্ছে বাড়ির থেকে গয়না পরে বেরোনোটাই আমাদের অসুবিধায় পড়ে যাবো। এখন তো আমাদের সবারই ভয়ে আতঙ্কই আছে যে এখন দিনের বেলাতেই এই ঘটনা, সন্ধ্যার মধ্যে। আর যখন অনেক লোকজন হবে তখন তো আরো বেশি হবে। এটার জন্যই আমরা পুলিশের কাছে আসছি যে এইটা যেন সাবধান করা হয়, যে ধরা পড়ুক। আমার নাম সান্ত্বনা দে। এখন কোথায় রয়েছেন আপনি? আমরা থানায় আসছি।